যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য একটাই ছিল। উদ্দেশ্য কয়টা ছিল? সকল মানুষকে, পথহারা মানুষকে ইসলামের দিকে, কোরআনের দিকে, জাহান্নামী মানুষকে জান্নাতের দিকে, দ্বীনহারা মানুষকে দ্বীনের দিকে, আল্লাহ বিমুখ মানুষকে আল্লাহর দিকে নবীদের মাধ্যমে দাওয়াত দিয়ে আনা হয়েছে। ঠিক না ঠিক? এই সকল নবীদের একেবারে এই নবীদের অধিবেশনের শেষ আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? মানুষকে হেদায়েতের জন্য। কিসের জন্য? মানুষকে হেদায়েতের জন্য। সুতরাং আমরা আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলের জীবনী থেকে, সাহাবীদের জীবন আদর্শ থেকে যা কিছু আমাদেরকে বলে আমরা সেটা গ্রহণ করে নিব। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদেরকে যা কিছু বলে সবকিছু তোমরা গ্রহণ করো, তোমরা পালন করো, তোমরা সেগুলোকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর নবী যা করতে নিষেধ করেছেন সেইগুলো তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, রাসূল যেভাবে বলে মানুষ, ইমানদার মুসলমান তারা যেন সেইভাবে চলে। ঠিক না ঠিক? আজকে আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, আমাদের আদর্শ কি রাসূলের সুন্নাহ মোতাবেক সবগুলো হয়? হয় না, হয় না। রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া, রাসূলের ইতাআত ছাড়া, রাসূলের আনুগত্য ছাড়া আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ আল্লাহ তাআলার বান্দা হওয়ার কোনো সুযোগ নেই এবং পরকালে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চায়, আল্লাহর আস্থাভাজন হতে চায়, আল্লাহ তাআলার নিকটতম মুকাররাবিন বান্দা হতে চায়, এক কথায় আল্লাহর ওলি হতে চায়, সেই ব্যক্তি আল্লাহর নবীর ইতাআত করা, অনুসরণ অনুকরণ ছাড়া কোনো ক্রমেই তা সম্ভব নয়। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক?